ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কোনোরকম ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো ভীষণ মজার, মুখে দিলে মিলিয়ে যাবার মতো একটা বিস্কুট। এই বিস্কুটটা খেতে এতটাই বেশি মজার হয় আর বানানো কিন্তু তেমনই সোজা, যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে খুবই সহজে। এই বিস্কুটটা সকাল বিকালে চায়ের সাথে অথবা এমনিও খাওয়া যাবে। আর এটা কিন্তু একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এই বিস্কুটটা। যারা কোনোদিন কখনো বিস্কুট বানাওনি তারাও কিন্তু এই রেসিপিটা দেখে হুবহু ফলো করে প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট একটা বিস্কুট বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো বিস্কুটটা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এখন নিয়ে নিতে হবে এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ নিয়েছি এখানে গরম দুধ। আর এই দুধ কিন্তু একদম গরম করে নিতে হবে। আর হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে কিন্তু এরকম যে কোনো একটা ছোট বাটি অথবা যে কোনো চায়ের কাপ মেপে কিন্তু উপকরণগুলো নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। আর চাইলে কিন্তু চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। ঠিক, তো চিনিটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া যে চিনিটা, সেই চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো 3 থেকে 4 মিনিট একটানা ফেটিয়ে নিলেই কিন্তু এর মধ্যে দেওয়া চিনিটা ভালো করে গলে যাবে। তো চিনিটা গলিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। এইখানে বিস্কুট বানাবার জন্য যতটা দুধ নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে তেলটা নিতে হবে। আর বিস্কুট বানালে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। তো তেলটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু এই বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে। তবে হাতের কাছে ভ্যানিলা না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো একটা এলাচ নেবে, এলাচের দানাগুলোকে আগে ভালো করে একটু গুঁড়ো করে নেবে, তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে। সেটা দিলেও কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তো এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। তো এখন ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর এই ময়দা কিন্তু পরে আবারও লাগবে। তো প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি। এখন নিয়েছি চায়ের চামচের 1 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে অনেকটা বেশি মজার হবে। তারপরে নিয়েছি সেই চায়ের চামচের মাপ করে 1/2 চামচ বেকিং পাউডার। এই বিস্কুট বানালে কিন্তু বেকিং পাউডার নিতে হবে, কোনোরকম কিন্তু বেকিং সোডা নেওয়া যাবে না। তো সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালো করে চেলে নিচ্ছি। আর বিস্কুট বানালে কিন্তু শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চালতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে সেই ময়দা দলা পাকিয়ে থাকবে আর বিস্কুটের ডোটা কিন্তু ভালো হবে না। তো চেলে নেওয়া হয়ে গিয়েছে, বাকি অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এখন হচ্ছে সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় একটু সময় নিয়ে মাখতে হবে, যাতে ডোটা একটু ভালো করে মেখে নেওয়া যায়। আর এই বিস্কুটের ডো মেখে নেওয়ার সময় কিন্তু আর কোনোভাবেই জল বা কোনো দুধ বা কোনো তেল কিছুই দেওয়া যাবে না। ওই যে আগে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু মাখতে হবে। তো সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে আবারও অল্প অল্প করে ময়দা দেবো আর ভালো করে মেশাতে থাকবো। একবারে কিন্তু খুব বেশি ময়দা দিয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ডোটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ভালো করে মাখতে হবে। আর যে এই সময় ময়দাটা মেশানো হবে সেই ময়দাটাকে আগে থেকে ভালো করে চেলে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ কিন্তু চেলে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প করে ময়দা দেবো আর ভালো করে মেশাতে থাকবো। আর এই ময়দার পরিমাণটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, কারণ এটা কিন্তু সবার এক নাও হতে পারে। কারণ কারোর কম লাগতে পারে আবার কারোর বেশি লাগতে পারে। তো এটা কিন্তু বুঝে শুনে তারপর দিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে ময়দা দেবে আর ভালো করে হচ্ছে মেশাতে থাকবে। তো এইখানে যে আমি আগে 1 কাপ ময়দা দিয়েছিলাম, তারপর হচ্ছে আমি আবারও এখানে 1/2 কাপ আর তার সাথে 2 থেকে 3 চামচের মতো ময়দা দিয়েছি। তো টোটাল কিন্তু আমার এখানে 1.5 কাপ আর 3 চামচের মতো ময়দা লেগেছে ডোটা মেখে নিতে। তো ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু না বেশি খুব একটা বেশি শক্ত হবে আর না খুব একটা বেশি নরম হবে, ঠিক মাঝারি হবে ডোটা। তো ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ডোটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে যে প্লেটে বিস্কুটটাকে বেক করব সেই প্লেটটাকে রেডি করে নিতে হবে। তো বিস্কুটটা বেক করার জন্য আমি নিয়েছি এখানে এরকম একটা স্টিলের প্লেট। তোমাদের হাতের কাছে যেরকম প্লেট আছে তোমরা কিন্তু সেই রকম প্লেট দিয়ে এখানে বিস্কুটটা বেক করতে পারো। তবে খেয়াল রাখবে যাতে প্লেটটা গরমের ভাপে দিলে প্লেটটা যেন ফেটে না যায়। তো এখন হচ্ছে প্লেটের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেলটা প্লেটের চারপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে করে কিন্তু বিস্কুটটা প্লেটের থেকে খুব সহজে উঠে আসবে। তো তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নিয়েছি এরকম একটা সাদা কাগজ। আর কাগজটাকে কিন্তু এরকম চারকোনা করে কেটে নিয়েছি। এখন এই কাগজটা প্লেটের মধ্যে ভালো করে বসিয়ে দিচ্ছি। একদম চেপে চেপে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাগজটা উঠে যাবে। তো কাগজটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কাগজের উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি। তো এখন কাগজের উপরে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে কিন্তু 2 বার তেলটা মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটটা প্লেটের মধ্যে আর লেগে যাবে না বা পুড়ে যাবে না।
তো বিস্কুটগুলো বেক করার জন্য কিন্তু প্লেটটা একদম রেডি। তো এখন হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিতে হবে। তো এখন যে হাঁড়ি বা যে প্যানটাতে বিস্কুটগুলো বেক করব সেই প্যান বা হাঁড়িটাকে রেডি করে নিতে হবে বা প্রিহিট করে নিতে হবে। তো আমি এই জন্য চুলে একটা প্যান চাপিয়ে দিয়েছি। তো প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে বালি। আর কারোর হাতের কাছে বালি না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো লবণ অথবা যে কোনো ছাই বা যে কোনো কিছু একটা নিয়ে নিতে হবে। তো বালিটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে বালিটাকে প্যানের চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। তো বালিটা প্যানটার চারপাশে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে নিয়েছি এরকম একটা তারের স্ট্যান্ড বা র্যাক। তো এখন হচ্ছে স্ট্যান্ডটাকে বালির মধ্যে বসিয়ে দিতে হবে। সরাসরি কিন্তু বালির উপরে কোনোভাবে প্লেটটাকে দিয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে। তো র্যাকটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে প্যানটার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনায় একটা ছিদ্র আছে, সেটাকে একটা ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবেই ভেতরে বাতাসটা বাইরে বেরোতে না পারে। তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে প্যানটাকে 10 মিনিটের জন্য ভালো করে গরম করে নেব। তো এখন বিস্কুটগুলো বানিয়ে নেওয়ার জন্য দুই হাতে একটু অল্প করে তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নেওয়ার পর সেই আগের থেকে বানিয়ে রাখা ডোটার থেকে অল্প করে ডো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে প্রথমে দুই হাতের মাঝখানে রেখে একটু গোল করে শেপ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এভাবে একটু লম্বা করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। তোমরা কিন্তু যে কোনোভাবে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে বিস্কুটের মধ্যে দিতে পারো। তো একটা বিস্কুট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের বোঝার সুবিধাতে তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো বিস্কুটটা বানাবার জন্য প্রথমে সেই ডোয়ের থেকে অল্প করে ডো নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে দুই হাতের মাঝখানে রেখে একটু গোল করে বানিয়ে নিয়ে একটু লম্বা করে নিতে হবে। তারপর হচ্ছে হাত দিয়ে প্রেস করে নিয়ে চ্যাপটা করে নিতে হবে। তো এভাবে করেই কিন্তু সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব। তো সবগুলো বিস্কুট যখন বানিয়ে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে সেই আগের থেকে রেডি করে রাখা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বিস্কুটগুলোকে ফুটো করে নেওয়ার জন্য একটা কাঠি নিয়েছি। এই কাঠিটা দিয়ে বিস্কুটগুলোকে ভালো করে ফুটো করে নিতে হবে। সবগুলো বিস্কুটকেই কিন্তু এরকম ফুটো করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো আর একদম ফুলে কেক হয়ে যাবে না। তো সবগুলো বিস্কুট আমি একইভাবে করে ফুটো করে নিয়েছি। আর এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু করে নিতে পারো। তো এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য আগের থেকে যে প্যানটার মধ্যে বালি দিয়ে গরম হতে দিয়েছিলাম সেই গরম ফ্রাই প্যানটার ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে বিস্কুটের প্লেটটাকে বসিয়ে দিতে হবে। এই সময় কিন্তু খুবই সাবধানে বসাতে হবে, কারণ এই সময় বালি বা প্যান সব কিছুই একদম হাই হিটে গরম হয়ে আছে, নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো প্লেটটাকে বসিয়ে এখন হচ্ছে ফ্রাই প্যানের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে বিস্কুটগুলোকে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। আর এই বিস্কুট বেক করার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো ফেটে যেতে পারে। তো 20 মিনিট পর এখন হচ্ছে ঢাকাটা তুলে নিয়েছি। তো এখন চেক করে নেব বিস্কুটগুলো বেক হয়েছে কিনা। তো চেক করার জন্য এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেখতে হবে। তো যখন দেখবে যে বিস্কুটের মধ্যে আর কোনো রকম কাঁচা ভাব নেই বা একদম নরম ভাবটা নেই, তখনই বুঝে নেবে বিস্কুটগুলো ভালো করে বেক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। তো যখন বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে হাত দিয়ে এইভাবে একটু টানলেই কিন্তু কাগজে থেকে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে। আর দেখো নিচের কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। তো সবগুলো বিস্কুট কিন্তু আমি একইভাবে করে বানিয়ে নিয়েছি। আর দেখো বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু চাইলেই খুবই সহজে যে কেউ এই বিস্কুটগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারো একদম সহজে। আর এই বিস্কুটগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে, খেতে এতটাই বেশি মজার হয়। আর তোমরা যদি এই বিস্কুটটা একবার বানাও তাহলে কিন্তু এটা বারবার বানাতে চাইবে। আর এটা সকাল বিকেলে চায়ের সাথে অথবা যে কোনোভাবেই এমনিও খেতে পারো, খেতে অনেক বেশি মজার হয়। তো একবার বাড়িতে বানিয়ে দেখো, প্রথমবার ট্রাই করাতেই কিন্তু একদম পারফেক্ট এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা বাই।